তো প্রথমে আমরা কড়াইয়ে আমাদের তেল নিয়ে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা হলুদ দিয়ে নেব। তারপর আমাদের হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে নেব নুন। এই যে আমরা নুন দিয়ে নিলাম। তারপরে আমাদের এর মধ্যে আমাদের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলোকে আমরা একে একে করে কড়াইয়ে ছেড়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো পরপর। এই যে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেলে তারপর আমরা গরম তেলে আমাদের কেটে রাখা পটলগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তারপর আস্তে আস্তে আমাদের পটলগুলো ভাজা হয়ে আসবে। এই যে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এই পটল ভেজেছি তার জন্য এরকম তেলটা এরকম কালো হয়ে গেছে। তারপরে এই তেলের মধ্যে আমরা একটুখানি কালো জিরে দিয়ে নিচ্ছি। পটল ভাজার কারণে তেলটা যেহেতু কালো হয়ে গেছে তাই কালো জিরেগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এখানে একটু কালো জিরা দিয়ে নিয়েছি। তারপর আমরা এর মধ্যে দিয়ে নেব আমাদের মশলাটা। আমরা এখানে মশলা হিসাবে ব্যবহার করেছি শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। মশলাটাকে আমরা ভালো করে এবার কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমরা এর মধ্যে দিয়ে নিলাম একটু পরিমাণ মতো হলুদ। এবার আমরা এই যে আমাদের মশলাটা কষানো হয়ে এসছে প্রায়, তো তোমরা দেখতে থাকো পরপর। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ডিম, পটল। আমাদের ভেজে রাখা যে ডিম পটলটা ছিল সেটাকে দিয়ে এবার মশলাটাকে দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব, যাতে মশলাগুলোর সাথে এই ডিম পটলগুলো ভালোভাবে মেশে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি একটুখানি চিনি, বেশি না, সামান্য একটুখানি চিনি দিয়ে নিলাম। পুরো রান্নাটাই আমাদের কমপ্লিট। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের পটল দিয়ে ডিমের কষা।